নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। মালবাজার মহকুমার বন্যাপ্রবণ লিস নদীতে ড্রেজিং ও ডিসিলটেশনের মাধ্যমে নদী খাতের গভীরতা বাড়ানোর কাজ শুরু করল ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা তৈরির কাজ নিম্নমানের হওয়ায় কাজ বন্ধ করে দিল এলাকাবাসীরা। রাস্তার কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে গেল ঠিকাদার সংস্থা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগেই ছিল। সেই অনুযায়ী মঙ্গলবার ভোর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জলপাইগুড়িতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ভোর হতেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জলপাইগুড়িতে। বৃষ্টির ফলে উত্তরবঙ্গের সাথে সাথে জলপাইগুড়িতেও কিছুটা শীতল আবহাওয়া অনুভূত হয়। ঝড়ের বেগে কোথাও কোথাও গাছ ভেঙে পড়ার খবরও পাওয়া যায়। আজ সকালে ডুয়ার্সে বৃষ্টিপাতের ফলে তাপপ্রবাহ থেকে কিছুটা মুক্তি পেলেন ডুয়ার্সবাসী। টানা গরমে নাজেহাল ডুয়ার্সবাসী। আজ সকালে বৃষ্টি হওয়ায় স্বস্তি ডুয়ার্স জুড়ে। সকাল থেকেই মালবাজার মহকুমা জুড়ে শুরু হয় বৃষ্টি। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হলেও তার সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। এর জেরে অঞ্চল জুড়ে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। বিগত কয়েক সপ্তাহ ধরে ডুয়ার্স অঞ্চলে প্রচন্ড গরম ও আর্দ্রতা তীব্র অস্বস্তির পরিস্থিতি তৈরি করেছিল। বিশেষ করে দুপুরের পর রাস্তাঘাট কার্যত জনশূন্য হয়ে পড়ছিল। তবে আজকের এই বৃষ্টি একরকম আশীর্বাদ হিসেবেই দেখা দিয়েছে সাধারণ মানুষের কাছে। বৃষ্টির কারণে রাস্তাঘাটে জল জমে যাওয়ার পাশাপাশি রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল অনেকটাই কম। উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স এলাকায় কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শিলিগুড়ির ইস্কন মন্দিরে চুরির ঘটনার পর আবারও ইস্কন রোডের এক মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটল। শিলিগুড়ির ইস্কন মন্দিরের চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ইস্কন রোডের বাসঝাড় মোড়ের এক মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে গতকাল গভীর রাতে বৃষ্টি পড়ার সুযোগ নিয়ে সেই মোবাইলের দোকানের টিনের ছাদ কেটে চোর দোকানে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে সেই চোরের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, মাথায় ছিল টুপি আর পায়ে মোজা। আজ সকালে দোকানের মালিক স্থানীয় বাপ্পা বিশ্বাস দোকান খুলতেই চুরির ঘটনা লক্ষ্য করেন। সাথে সাথে ভক্তিনগর থানায় ফোন করে ঘটনাটি জানান। পুলিশ এসে সরজমিনে তদন্ত করে গিয়েছেন বলে জানান তিনি। কয়েকদিন পর পর ইস্কন রোডের মতো ব্যস্ততম রাস্তায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। তাদের দাবি এলাকায় পুলিশি টহলদারি আরো বাড়ানো হোক। মাধ্যমিক পরীক্ষায় জলপাইগুড়ি জেলায় সর্বোচ্চ নম্বর পাওয়া কৌশিককে এবার আর্থিক সহায়তা প্রদান করল সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। আবারও সংবর্ধিত হলো কৌশিক। এবার সংবর্ধনা প্রদান করলেন সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের 1975 সালের উচ্চ মাধ্যমিকের প্রাক্তন ছাত্ররা। এই দিন বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে সংবর্ধনা ও আর্থিক 5,000 টাকা দিয়ে সহায়তা করেন তারা। প্রাক্তন ছাত্ররা জানান কৌশিক জেলার মান রেখেছে। আগামীতে এগিয়ে চলার জন্যই এই আর্থিক সহায়তা প্রদান তাদের। আমরা জলপাইগুড়ি সোনাউল্লাহ বিদ্যালয়ের 1975 সালের হায়ার সেকেন্ডারি ব্যাচের পক্ষ থেকে আমরা এখানে এবছর মাধ্যমিক পরীক্ষায় যে সোনাউল্লাহ স্কুলের যে ছাত্রটি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে শ্রী কৌশিক ঘোষ, তাকে আমরা সম্বর্ধনা জানালাম। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা সোনাউল্লাহ স্কুলের কোনো ছাত্র এর আগে যে প্রথম স্থান অধিকার করেছে জেলাতে, আমরা সেটা আমাদের পাঠক ভাষায় আমরা দেখিনি। কাজে আমাদের কাছে বিশাল গর্ব এবং আমরা জানি যে
বিরাট দারিদ্রতার সঙ্গে লড়াই করে নিয়ে কৌশিক আজ এই শহরের মান রেখেছে, সোনারলা স্কুলের মান রেখেছে। আমরা কৌশিককে সম্বর্ধনা জানালাম পুষ্পস্তবক দিয়ে। সঙ্গে আমরা তার যেহেতু একটা আর্থিক লড়াই আগামী দিনেও চলবে, সেই কারণে আমরা আমাদের পক্ষ থেকে তাকে সামান্য কিছু আর্থিক সহায়তাও করলাম। আমরা আশা করব কৌশিক ভবিষ্যতে আরও সোনারলা স্কুলের নাম উজ্জ্বল করবে, জেলার নাম উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গের নাম সহ ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে আমাদের এই সোনারলা স্কুলের বিদ্যালয়ের ছাত্র কৌশিক ঘোষ। আমি খুব আনন্দিত যে আমি আমার ছেলের মাধ্যমে যে এত বড় বড় মানে নামি দামি একজন মানুষকে আমার ছেলেকে সম্বর্ধনা করলো, ওই জন্য আমি খুব খুশি। আমি যেন এই মানটা ওর মধ্য দিয়ে মানে আগামী দিন রাখতে পারে আমার ছেলে, তার চেষ্টা করে যাব। বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় কৃষক পরিবারের সন্তান রানা, কিন্তু আর্থিক অনটনই সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় কৃষক পরিবারের সন্তান রানা, কিন্তু প্রধান সমস্যা পারিবারিক আর্থিক অনটন, যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রানার পরিবার। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাঙ্গারহাট গ্রামের কৃষক পরিবারের ছেলে রানা কাপুরিয়া এবছর মাধ্যমিকে নজরকাড়া সাফল্য অর্জন করেছে। তার মোট প্রাপ্ত নম্বর 640। এর মধ্যে বাংলায় 82, ইংরাজিতে 87, অঙ্কে 91, ভৌত বিজ্ঞানে 97, জীবন বিজ্ঞানে 94, ইতিহাসে 92 ও ভূগোলে 97 পেয়েছে সে। সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েত ও চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের মধ্যে রানার নম্বরই সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র রানা। এলাকার চূড়াভান্ডার ভ্যালভেলা হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। বাবা নির্মল কাপুরিয়া একজন কৃষিজীবী। আর্থিক অনটনেই চলে পরিবার, তাই ছেলের উচ্চ শিক্ষায় এখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অবস্থা বলে জানান পরিবারের সদস্যরা। মা পদ্মা কাপুরিয়া জানান, ছেলের সাফল্যে তারা ভীষণ খুশি ও পড়াশোনা করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। তার উচ্চশিক্ষার ক্ষেত্রে যে অর্থের প্রয়োজন রয়েছে তা জোগাড় করা তাদের পক্ষে প্রায় অসম্ভব বলে জানান পদ্মা দেবী। কৃষিকাজ করেই সংসার চলে তাদের। বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তাই ছেলের উচ্চশিক্ষা ও পড়াশোনার জন্য কোনো সহৃদয় ব্যক্তি, সংস্থা বা সরকারের পক্ষ থেকে যদি কোনো সাহায্য পেতেন তাহলে খুব ভালো হতো বলে জানান তিনি। আমার ছেলে যে পড়াশোনা করে মাধ্যমিক দিয়েছে, তার জন্য যে নাম্বার পেয়েছে তাতে আমরা খুশি, কিন্তু পড়াশোনা করাতে গেলে তো প্রচুর টাকার দরকার, কিন্তু আমরা তো খুবই গরিব। আমরা এত টাকা কি করে কোথায় পাবো ওকে যে পড়াশোনা করাবো? কিন্তু সরকার যদি আমাদের কোনো একটু সাহায্য করতো তাহলে আমরা একটু খুশি হতাম। আপনার ছেলে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে গেলে অনেকটা অর্থের প্রয়োজন। হ্যাঁ, অনেক অর্থের প্রয়োজন, কিন্তু সেই অর্থ তো আমরা কোথায় পাবো? সে আমাদের তো সাহায্য করার মতন কেউ নেই। আপনারা কোন পেশার উপর নির্ভরশীল? আমরা কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজে তো তেমন কোনো লাভ নেই, শুধু আমাদের খাওয়াটাই আর সামান্য একটু এই জামা কাপড় চোপড় এটাই হয়। বলেন, আমরা কৃষিকাজ করে খাই, কিন্তু কৃষিকাজ করে তেমন কোনো উন্নতি আমাদের হয় না, কিন্তু জমিয়ে রাখার মতন কোনো পয়সা আমাদের নেই। রোজগার করে সেটা আমাদের মাসে খরচাই হয়ে যায়। রানা জানায়, বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় সে। প্রিয় বিষয় ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্স। তাদের অর্থনৈতিক অবস্থা একদমই ভালো নয়। খুব কষ্ট করে তার বাবা মা তাকে এই পর্যন্ত পড়াশোনা করিয়েছে। ভবিষ্যতে তার স্বপ্ন পূরণ হবে কিনা সে জানে না, তবে তার সাফল্যের পেছনে বাবা মার অবদানের পাশাপাশি স্কুলের ও গৃহশিক্ষকের সহায়তা যথেষ্টই রয়েছে বলে জানায় রানা। তোমার নাম? আমার নাম রানা কাপুরিয়া। আমার স্কুলের নাম চূড়াভান্ডার ভ্যালভেলা উচ্চ বিদ্যালয়। আমার গ্রামের নাম হচ্ছে চূড়াভান্ডার অঞ্চলের ভাঙ্গারহাট গ্রাম। আমার বাবার নাম নির্মল কাপুরিয়া। তোমার মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার? আমার মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার হচ্ছে 640। আমি বাংলাতে পেয়েছি 82, ইংলিশে পেয়েছি 87, জিওগ্রাফিতে পেয়েছি 97, ফিজিক্যাল সায়েন্সে পেয়েছি আমি 97, লাইফ সায়েন্সে পেয়েছি 94, হিস্ট্রিতে পেয়েছি আমি 92 এবং ম্যাথমেটিক্সে আমি পেয়েছি 91। তোমার প্রিয় বিষয়?
আমার প্রিয় বিষয় হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। আমি ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং হতে চাই। তোমার বাবা কি করে? আমার বাবা একজন কৃষিকাজ করেন। আমার বাবা আমরা খুবই মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। আমাদের ছোটোবেলা থেকে আমরা অনেক মধ্যবিত্ত, ছোটোবেলা থেকে আমরা অনেক কষ্ট করে আমার বাবা আমাকে পড়াশোনা করিয়েছেন। এই ক্লাস মাধ্যমিকের সময় আমার অনেকটাই বাধার সম্মুখীন হতে হয়েছে অর্থনৈতিক দিক থেকে। তোমার এই সাফল্যের পিছনে তুমি কাকে রেখেছো? আমার এই সাফল্যের পেছনে অবশ্যই আমার বাবা মার অবদান অনস্বীকার্য। তারা আমাকে খুবই সাহায্য করেছেন, তাদের জন্য আমি এতটা উঁচু স্থানে পৌঁছতে পেরেছি। এছাড়া আমার স্কুলের শিক্ষক, আমার গৃহশিক্ষকরা, তাদের অবদানও অনস্বীকার্য। তারা শুধুমাত্র আমাকে পড়াশোনার দিক দিয়ে নন, তারা আমাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করেছেন। আমি এটা অবশ্যই বলবো যে আমার একজন গৃহশিক্ষক, তার নাম হচ্ছে সুজয় মণ্ডল। তিনি আমাকে লাইফ সায়েন্স পড়াতেন। তিনি আমার শুধুমাত্র আমার টিচার নন, তিনি আমার দাদা, নিজের দাদার থেকেও আপন দাদা। তিনি আমাকে গাইড করেছেন কীভাবে পড়াশোনা করতে হবে, তাছাড়া আমাকে জীবনের পথে কীভাবে চলাফেরা করতে হবে সেদিক দিয়েও তিনি আমাকে অনেকটাই অনুপ্রাণিত করেছেন। তাকে দেখেই আমি এতটা উৎসাহিত হয়েছি। নতুন রাস্তা দখল করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার পরিদর্শনে গিয়ে ক্ষোভ উগরে দিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন। নতুন রাস্তা দখল করে দোকান বসাচ্ছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার পরিদর্শনে গিয়ে এ নিয়ে ক্ষোভ উগরে দিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। শীঘ্রই এই নিয়ে রাস্তা দখলদার ব্যবসায়ীদের নোটিশ ধরানো হবে বলেও জানান তিনি। চেয়ারপারসন জানান, দিনবাজারে ক্রেতাদের যাতে জল কাদায় কষ্ট না হয় সেজন্য রাস্তা বাঁধিয়ে দেওয়া হচ্ছে। সেই রাস্তা দখল করে কিছু ব্যবসায়ী দোকান বসাচ্ছেন, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান চেয়ারপারসন পাপিয়া পাল। ভিজিট করে পরবর্তী পর্যায়ে একটা জিনিস বলার যে এখনো কিন্তু নতুন রাস্তা হওয়ার পরেও রাস্তার উপরে কিছু ব্যবসায়ী দেখলাম যে বসে আছে। এটা করা যাবে না, এবং আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের উঠে যেতে বলবো। রাস্তার উপরে আমরা রাস্তা দখল, সুন্দর একটা রাস্তা মানুষকে উপহার দিয়েছি তাদের হাঁটার চলাচলের জন্য। কোনো ব্যবসায়ী মানুষকে সামনে বসে তাকে ব্যবসা করবার জন্য নয়, এটা মাথায় রাখতে হবে। সকল ব্যবসায়ীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং আমরা আশা রাখছি যে তাদের সহযোগিতায় আমরা সুন্দর রাস্তা, মানুষকে বাজার করবার যে একটা বিমুখ মানুষের মনোভাব ছিল যে বর্ষাকাল আসলেই আমরা বাজারে যেতে পারছি না, হাঁটতে চলতে পারছি না, সেই জায়গা থেকে আমরা অনেকটাই মানুষকে এখন আমরা সুন্দরভাবে চলবার একটা রাস্তা করে দিতে পেরেছি। আজকে একটা জাস্ট আমরা ভিজিট করলাম, কোথাও এখনো কনস্ট্রাকশনের কাজ বাকি আছে, কোথায় কোথায় কি করতে হবে, কোনো অ্যাডজাস্টেন্ট কোনো জায়গায় যদি একটু বাদ পড়ে থাকে সেটাকে আমরা মিলিয়ে দিতে বললাম। এই ধরনের তাদের শিডিউলের অনুযায়ী তারা কাজ করবে, এটাও বুঝতে হবে। পরবর্তী পর্যায়ে আরও রাস্তা হয়তো বাকি, বাজারের এখনো বহু রাস্তা আমার দেখা হলো যে সেগুলো বাদ পড়ে আছে এই শিডিউল থেকে, সেটাকেও আমাদের আগামী পর্যায়ে আবার আমরা এস্টিমেট করে রেটিং করে সরকারি সাহায্য নিয়ে আমরা নিশ্চয়ই সেদিকেও এগোবো। এবং পশ্চিমবঙ্গ সরকার এটাই বলবার যে মানবিক কতটা সেটা বুঝতে পেরে মানুষের এই যে দৈনন্দিন বহুদিনের একটা চাহিদা সেটা মেটাচ্ছে। জলপাইগুড়ি পুরসভাও সেই উন্নয়নের সাথে আছে এবং আগামীতে আরও পর্যায়ক্রমে উন্নয়নের কাজ জলপাইগুড়ি শহরে হবে, এটা আমরা আশা রাখি। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না, আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা তৈরির কাজ নিম্নমানের হওয়ায় কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা। পথশ্রী প্রকল্পের মাধ্যমে কাজ নিম্নমানের হওয়ায় এলাকাবাসীরা অভিযোগ করলে রাস্তার কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যায় ঠিকাদার সংস্থা।
রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবিতে বিক্ষোভে সামিল এলাকাবাসীরা। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি মণ্ডলঘাট থেকে বোয়ালমারি জিপি পর্যন্ত 55 লক্ষ টাকা ব্যয়ে 2 কিলোমিটার 800 মিটার রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেস দলের জেলা পরিষদ সদস্য নবকুমার সিংহ রায় জানান, অনেক দিনের দাবি অনুযায়ী 55 লক্ষ টাকার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু তৈরির পরেই রাস্তার প্রলেপ উঠে যাচ্ছে দেখে গ্রামবাসীরা প্রতিবাদ জানায়। এরপর তিনি নিজেও ঠিকাদারি সংস্থার সাথে কথা বলেন। ওনারা জানান শেষে সব ঠিক করে দেওয়া হবে। তিনি আরো জানান, রাস্তা নির্মাণের মিশ্রণ প্রায় 30 কিলোমিটার দূরে ফাটাপুকুর থেকে নিয়ে আসা হচ্ছে। এরপরেই গ্রামবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ তুললে বর্তমানে রাস্তার কাজ সম্পূর্ণ না করেই ঠিকাদারি সংস্থা পালিয়ে গিয়েছে। সেই কারণে আজকে বিক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। অপরদিকে খারিজা বেরুবাড়ি পঞ্চায়েত সদস্য ধোহা রায় বলেন, রাস্তার কাজের মান নিম্নমানের হওয়ায় সেই কারণেই গ্রামবাসীরা প্রতিবাদ করলে ঠিকাদার কাজ সম্পূর্ণ না করেই পালিয়ে গিয়েছে। এলাকাবাসীদের দাবি, রাস্তার কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে। আমার নাম ধোহা রায়, খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য। মনোহর মোড় টু মনোহর তো না বোয়ালমারি জিবি একটা 2 কিলোমিটার 800 একটা রাস্তা পথশ্রী প্রকল্পের, সেই রাস্তার কাজ শুরু হওয়াতে রাস্তার কাজ নিম্নমানের হয়। নিম্নমানের হওয়াতে এবং আমরা এখানকার জনগণ মোটামুটি বাধা সৃষ্টি করে আর কি। রাস্তার কাজ সম্পূর্ণ ভালো করে বুঝে নেওয়ার জন্য যে আলোচনাটা হয়, সেই আলোচনা বলছিল, কিন্তু সেই হিসাবে কাজ করে নেই। তারপরে আমরা এখানকার এলাকার লোক শহর রাস্তার কাজটাকে আটকায় দেওয়া হয় আর কি, যে আমাদের রাস্তার কাজ সম্পূর্ণ ভালোভাবে করো, তাতে আমাদের কিন্তু অসুবিধা নেই, কিন্তু আমরা রাস্তার কাজ ভালো চাই, এইভাবে বলা হয়। তারপরে তো ঠিকাদার এখান থেকে কাজ বন্ধ করে দিয়ে চলে যায়, আজ পর্যন্ত কোনো খবর নাই এবং কাজ অসম্পূর্ণ হয়েই আছে। না, কাজটা বন্ধ করছে, ঠিকাদারই বন্ধ করে দিছে। কি কারণে বন্ধ করছে? কাজে রাস্তার কাজ খুব খারাপ, মান খারাপ হচ্ছে, তাই এলাকার লোক অবজেকশন করার পরে ঠিকাদার এখান থেকে কাজ বন্ধ করে দিয়ে চলে যায়। এটা কোন এলাকা? এটা হচ্ছে কামারপাড়া খারিজা বেরুবাড়ি জিপি 1। এটা কত কিলোমিটার রাস্তা? 2 কিলোমিটার 800। কত টাকার প্রকল্প এটা? এটা 55 লক্ষ টাকার কাজ। এটা কি পথশ্রী প্রকল্প? পথশ্রী প্রকল্প। খারাপ রাস্তা দিয়ে দীর্ঘ সময় ধরে চলাচল করা স্থানীয় বাসিন্দা বিনা মণ্ডল জানান, এই সমস্ত বিষয়টি বিডিও এবং ডিএম অফিসে জানানো হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি বলতে চাচ্ছি যে আমাদের যে এই রাস্তাটা, প্রচুর লোক এই রাস্তাটার উপরে নির্ভরশীল, তো আমাদের সেই রাস্তাটা আমরা অনেক দিন থেকে ভুক্তভোগী হচ্ছি। খুব খারাপ রাস্তা এটা, আর যদিও সেই রাস্তাটা শুরু হলো, খুব খারাপ নিম্নমানের হয়েছে রাস্তাটা। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের এই রাস্তাটা ছাড়া তো আমাদের চলবে না, সেই জন্য আমরা বলছি আমাদের আর কোনো নাই, আমাদের হচ্ছে এই রাস্তাটা যেন ভালোভাবে সম্পূর্ণ হয়, এবং সেই রাস্তাটা অর্ধেক হয়ে আছে আধুরাভাবে এবং খুব খারাপ পরিস্থিতিতে আছে, আমাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। তো আমার শুধু অভিযোগ যে এই রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি যেন আমাদের রাস্তাটা সম্পূর্ণ হয়ে যায়, আর এইটুকুই আমার বলার। আর হচ্ছে আমাদের যে ছেলেদের নামে একটা মিথ্যা কেস সাজানো হয়েছে, সেটার উপরে যেন কিছু তদন্ত হোক, সত্য মিথ্যা যাচাই করা হোক, আমাদের ছেলেদের বিরুদ্ধে কেন এরকম একটা মিথ্যা কেস দেওয়া হয়েছে। এই মিথ্যা কেসটা কে দিয়েছে? কন্ট্রাক্টর মিথ্যা কেস আমাদের ছেলেদের প্রতিবাদ করাতে ছেলেদের নামে মিথ্যা অভিযোগ আনছে উনি। হ্যাঁ, ছিনতাই কেস, ওদের নামে ছিনতাই কেস আনছে। কেন আমাদের ছেলেরা শিক্ষিত, ওদের চাকরি বাকরির ব্যাপার আছে, কেন উনি এত বড় একটা মিথ্যা কেস দিল, এটা আমাদের তদন্ত চাই। আর এই রাস্তাটার কাজ বন্ধ হলো কেন? রাস্তাটার কাজ বন্ধ হলো, রাস্তাটা খুব নিম্নমানের হওয়াতে জনগণ সেটা বাধা দিয়েছে, এবং আমরা সেই বাধার বিপত্তির ব্যাপারটা আমরা বিডিও অফিসে গিয়ে জানানো হয়েছে, আমাদের ডিএম অফিসে জানানো হয়েছে, তারপরেও কোনো তদন্ত হচ্ছে না, এভাবে পড়ে আছে রাস্তাটা। আপনার নামটা কি বললেন? আমার নাম বিনা মণ্ডল। কি চাচ্ছেন যেন? আমরা চাচ্ছি রাস্তাটা ভালোভাবে তাড়াতাড়ি সম্পন্ন হোক, কারণ আমরা পুরো গ্রামবাসী অসুবিধায় আছি, কারণ আমাদের সম্পূর্ণ সবজি, সম্পূর্ণ যাতায়াত, লোকজন কাজকর্ম করে এই রাস্তাটা দিয়েই চলাফেরা করে। ঠিক। মালবাজার মহকুমায় বন্যা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নদীগুলিতে।
মালবাজার মহকুমার বন্যাপ্রবণ এলাকা বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে প্রবাহিত লিস নদীতে ড্রেজিং ও ডিসিলটেশনের মাধ্যমে নদী খাতের গভীরতা বাড়ানোর কাজ শুরু করল ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। ইতিমধ্যেই লিস নদীতে কাজ জোর কদমে এগিয়ে চলেছে। ভবিষ্যতে ঘিস ও চেল নদীতেও শুরু হবে খনন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সেচ দপ্তরের প্রস্তাব মেনে গত 10ই জানুয়ারি জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক ও জেলা ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর থেকে WBM DTCL কে অনুমতির জন্য আবেদন জানানো হয়। শেষ পর্যন্ত সবুজ সংকেত মিলেছে। 5 বছরের জন্য এই অনুমতি বৈধ থাকবে। প্রতি বছর বর্ষার আগে ও পরে নদী থেকে বালি, পাথর ও পলি তুলে সরকারি নির্মাণ প্রকল্পে ব্যবহার করা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিস নদীতে ড্রেজিং এর অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে ঘিস ও চেল নদী থেকে পূর্বে বালি তোলার অনুমতি থাকলেও সাম্প্রতিক বছরগুলিতে 3টি নদী বর্ষায় ভীষণ বিপজ্জনক রূপ নিয়েছে। গত বছরের 2রা জুলাই লিস নদীর প্লাবনে চান্দা কোম্পানি এলাকায় বহু ঘরবাড়ি ও কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী খাতে পলি ও পাথর জমে লিস নদীর তলদেশ এতটাই উঁচু হয়ে গিয়েছে যে তা প্রায় লিস সেতুর উচ্চতা ছুঁয়ে ফেলেছে। বাগরাকোট পঞ্চায়েতের উপপ্রধান রাজু ছেত্রী জানান, গত বছর লিস নদীর বন্যায় যথেষ্ট ক্ষতি হয়েছিল, তাই এবার আগে ভাগেই ড্রেজিং এর দাবি করা হয়। কাজ শুরু হয়েছে। আচ্ছা, এটা যেহেতু আমাদের অনেক দীর্ঘদিন ধরে আমরা এটা চাচ্ছিলাম যে ড্রেজিং হোক বলে, কারণ আমরা প্রত্যেক বছর এখানে ফ্লড যায়। আমরা অনেক রকম আমাদের এখানে টেনশনে থাকি। গত বছরও গিয়েছিল চান্দা কোম্পানিতে, আপনারা তখনও আসছিলেন, দেখছেন। তো আমরা অনেক দিন ধরে আমরা এই যে সম্বন্ধিত বিভাগকে এটা জানানো ছিল যে আমাদের এখানে ড্রেজিং হোক, কারণ এখানে RBM লেভেলটা আপনি যদি দেখতে পারেন, ওই যে রেলওয়ে ব্রিজে দেখবেন RBM লেভেল এত হাই হয়ে গেছে, এই জলটা মানে নদীতে না গিয়ে মানে গ্রামের দিকে যাচ্ছে। তো আমরা অনেক দিন ধরে এটা বলছিলাম যে এই বছর আমাদের এই যে সরকার আমাদের কথা শুনলো যে ড্রেজিংয়ের পারমিশন দিয়ে দিলেন, এখন ড্রেজিং হচ্ছে, এটার জন্য আমরা খুশি আছি। আপনার নাম? আমার নাম রাজেশ ছেত্রী, আমি বাগরাকোট উপপ্রধান। স্থানীয় সমাজসেবী রাজেশ ছেত্রী জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে ড্রেজিং এর আবেদন করা হয়। এবার সরকারি উদ্যোগে কাজ শুরু হওয়ায় এলাকাবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রথমে তো আপনাদেরকে নমস্কার জানাই। আর দেখতে পারতেছেন এই যে এখানে ড্রেজিং শুরু হয়েছে, কয়েকদিন মাত্র হয়েছে, 3-4 দিন থেকে শুরু হয়েছে। তো আমি আমাদের রাজ্য সরকারকে আর এই মাইন্স অ্যান্ড মিনারেলস ডিপার্টমেন্টকে অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি। SGLRO, BLRO, ADM ম্যাডাম, সম্পূর্ণ আমাদের প্রশাসন, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি কি আমাদের এটা অনেক বছরের দাবি। এই যে আপনি দেখতে পারতেছেন পুরা লেস নদী, আজকে থেকে 20 বছর আগে এখানে মানে একটু খোঁড়াখুড়ি হইতো নদী, তারপরে কিন্তু এখানে টচ করা যাইতো না। তো সেই জন্য নদীর স্তরটা এরকম উঁচু হয়ে গেছিল কি সম্পূর্ণ জল বাড়ের সময়, বৃষ্টির সময় সম্পূর্ণ জল গ্রামের দিকে ডুবে যেত। কত বছর ভাঙে আপনি নিজেরা দেখতে পাচ্ছেন। আমরা কিভাবে ওটাকে প্রোটেকশনে করলাম, সম্পূর্ণ ডিপার্টমেন্ট আমাকে সহযোগিতা করলো, ইরিগেশন আসলো, তারপরে এই যে বাঁধ, এই যে পাশে বাঁধ আছে, বাঁধ করা হলো। আপনারা সবাই ভুক্তভোগী, আপনাদের নলেজও আছে, আমরাও ভুক্তভোগী। তো আমি সবাইকে, সরকারকে এটাই ধন্যবাদ দিতে চাচ্ছি কি আজকে আমাদেরকে ড্রেজিং করতে দেওয়া হচ্ছে। তো এখানে আপনি দেখতে পারতেছেন কয়েকটা JCB, কয়েকটা ট্র্যাক্টর দিয়ে, 10-12টা JCB, 10-12টা ট্র্যাক্টর দিয়ে এই ড্রেজিংয়ের কাজ হচ্ছে। তো এটাও মনে হয় আরও বেশি দিন তো চলবে না। আজকে মে মাস 5 তারিখ হয়ে গেছে, আরও বেশি 15-20 দিন চলবে, কেন তারপরে তো বৃষ্টি শুরু হয়ে যাবে। কোথা থেকে কোথাও দিয়ে? তো এটা মোটামুটি এই এরিয়াটা তো আমাদের বড়ই আছে, কিন্তু এখন আমি আপাতত শুরু করেছি এতটুকু জমিতেই করেছি। আপনার নাম? আমার নাম রাজেশ ছেত্রী, বাগরাকোট। জানা গিয়েছে, নদীগুলি থেকে উত্তোলিত লক্ষ লক্ষ CFT বালি ও পাথর রাজ্য সরকারের পোর্টালে আপলোড করে আগাম রাজস্ব জমা দিয়ে সরকারি নির্মাণ প্রকল্পে ব্যবহার করতে পারবেন বরাদপ্রাপ্ত সংস্থাগুলি। তবে সেতু সংলগ্ন এলাকায় কাজের সময় যাতে কোনোভাবেই সেতুর কাঠামোর ক্ষতি না হয় তার জন্য পূর্ত ও সড়ক বিভাগ, সেচ দপ্তর এবং অতিরিক্ত জেলা শাসকের নেতৃত্বে একটি কমিটি নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন শহরের কামারপাড়ার অফিস থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহর পরিক্রমার পর সমাজপাড়ায় গিয়ে শেষ হয়। সংগঠনের জেলা কমিটির সম্পাদক পার্থসারথী চক্রবর্তী জানান, আজ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে শুভবুদ্ধি সম্পন্ন সংবেদনশীল মানুষেরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। তাদের মূল উদ্দেশ্য হলো মৌলবাদের বিরুদ্ধচারণ করা, সম্প্রীতির পক্ষে কথা বলা। কাশ্মীরে জঙ্গি হানা ও মুর্শিদাবাদে দাঙ্গাবাজরা যেভাবে দেশের নাগরিকদের হত্যা করেছে তার তীব্র নিন্দা করেছেন তারা। এই সন্ত্রাসবাদ ও দাঙ্গাবাজদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতেই এমন পদযাত্রার আয়োজন। তিনি আরো জানান, এখানে ধর্ম নিয়ে জাতপাতের ভেদাভেদের বিরোধিতা আমরা করি, ধর্মচারণের বিরুদ্ধে আমরা নই। আমরা ধর্মান্ধতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে। সংগঠন থেকে, প্রতিষ্ঠান থেকে শুভবুদ্ধি সম্পন্ন সংবেদনশীল মানুষ আজকে এই পদযাত্রায় জড়ো হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মৌলবাদের বিরুদ্ধচারণ করা এবং সম্প্রীতির পক্ষে কথা বলা। আমরা তীব্র নিন্দা করছি যে কাশ্মীরে যে সন্ত্রাসবাদ আমাদের শহর নাগরিকদের হত্যা করেছে তার আমরা তীব্র নিন্দা করছি। মুর্শিদাবাদে দাঙ্গাবাজরা আমাদের যে শহর নাগরিকদের হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা করছি। আমাদের এই সন্ত্রাসবাদ এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্য নিয়েই আমাদের এই আজকের এই পদযাত্রা। আমরা একটা ধর্ম নিরপেক্ষ দেশের নাগরিক, আমরা ভারতবাসী, আমরা সেই জন্য গর্বিত। এখানে ধর্ম নিয়ে, জাতপাত নিয়ে ভেদাভেদের বিরোধিতা আমরা করি। আমরা কোনো রকম ধর্মচারের বিরুদ্ধে নয়, আমরা ধর্মচারের পক্ষে, কিন্তু আমরা ধর্মান্ধতার বিরুদ্ধে, আমরা কুসংস্কারের বিরুদ্ধে, অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে। আজকে আমরা আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কামারপাড়ায় যে আমাদের যে অফিস, সেখান থেকে শুরু করে কদমতলা হয়ে থানা মোড় হয়ে আমরা সমাজপাড়া মোড়ে গিয়ে আমাদের এই পদযাত্রা শেষ হবে। আমার নাম পার্থসারথী চক্রবর্তী, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নকশালবাড়ির সাতভাইয়ায় দুর্ঘটনার কবলে আপেল বোঝাই ট্রাক। ঘটনায় জখম ট্রাকের চালক ও খালাসি। জানা গিয়েছে, কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে ঘুমের ঘোরে আচমকাই মাগুরমারি নদীতে ঢুকে পড়ে ট্রাকটি। আহতদের নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নকশালবাড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা। ট্রাফিক সূত্রে খবর, ক্রেনের মাধ্যমে লরিটিকে তোলা হয়। দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ের একটি ব্যারিকেড ভেঙে গিয়েছে। আহতরা হলো ফাওয়াদ আহমেদ ও উমর জব্বার। আহতরা কাশ্মীরের বাসিন্দা বলে জানা গেছে। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 16.1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
মালবাজার মহকুমার বন্যাপ্রবণ লিস নদীতে ড্রেজিং ও ডিসিলটেশনের মাধ্যমে নদী খাতের গভীরতা বাড়ানোর কাজ শুরু করল ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা তৈরির কাজ নিম্নমানের হওয়ায় কাজ বন্ধ করে দিল এলাকাবাসীরা। রাস্তার কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে গেল ঠিকাদার সংস্থা। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।